আওলাদ হওয়ার পরে মানুষে কোনো সময় আল্লাহ ভুলি যায়। এর লাগে আওলাদ পাইছেন জীবনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করন। সম্পদের মালিক হইছে শুকরিয়া আদায় করন। আওলাদরা জীবনে সুশিক্ষা শিক্ষিত বাবা বানাইবার চেষ্টা করেন। আওলাদ হকলার বেশিরভাগ জীবনে আরো উচিত শিক্ষা দেন। আওলাদরে সুন্দর করিয়া মা বাবায় কথা শিখায়, আওলাদরে খাওয়াও শিখায়। এটা দায়িত্ব থাকছে কি মা এবং বাবার। সন্তান মসজিদও দিলে 2 ঘন্টা, মাদ্রাসাত 5 ঘন্টা 7 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, আবো হাতে রয়েছে 8 ঘন্টা। না ঘুমো 8 ঘন্টা গেছি, 8 ঘন্টা তো মা বাবার দায়িত্বে সন্তান। এই 8 ঘন্টার মাধ্যমে আপনার সন্তানের খোঁজ খবর আপনি লইন। ছেলে হই যার মেয়ে হই যার ফলের নিনা না মাংসর লাগে ব্যবহার বালা রাখের নিনা নাম, এটার খোঁজ খবর লইত্রা মা এবং বাবা তাদের উপর দায়িত্ব। মসজিদও গেলে ডান্ডা ডরাইয়া বালা, মাদ্রাসা গেলে ডান্ডা ডরাইয়া বালা, কিন্তু বাড়িতে আসার পরে মা বাবায় সন্তানা দিয়ক লরে ডিলা দিলাই খোঁজ খবর লইন না, সন্তানডে শাসাই না, সুন্দর করিয়া সন্তানডে মাতাই না, সন্তানডে খানিও শিখাইত্রা না। এর কারণে আমাদের সমাজের সন্তানটা বেশিরভাগ নষ্ট হইত্রা। সন্তানকে উচিত শিক্ষা দেখবা, সুন্দর করে তারে বুঝাক্কা নসিহত করবা, প্রয়োজনে তারে শাস্তি দিয়ে সন্তানকে গড়িয়া জীবনে সুন্দর করিয়া সন্তানকে তোলার চেষ্টা করন। আপনার সন্তানের জীবনটা সুন্দরময় হইব। যার কারণে আল্লাহর বন্দেগান সন্তানকে যদি জীবনে সুন্দর করিয়া গড়িয়া যদি তুলতে চায়, তাহলে আপনার জীবনে সন্তানের প্রতি মেহনত করন। একটা ফসল গাছ লাগানোর পরে সময় সময় যদি তারে সার গোবর দেওয়া হয়, তাহলে ফসল গাছটা বড় ভালো হয়। ঠিক তেমনিভাবে সন্তানের যদি সময় সময় উচিত যদি শিক্ষা দিয়া থাকেন, তাহলে সন্তানটা জীবনে আপনার ভালো হইব। সন্তান কিছু মাদ্রাসার মধ্যে দেখো আলিম বানাক, হাফিজ বানাক, হইবা আমরার দেশ আমরা এলাকাতে আলিম অকল হাফিজ অকলের অভাব নাই। ও বাবা, আপনার জীবনে আপনি আলিমর বাবা বনন, হাফিজর মা বনন। যদি একটা সন্তানটা যদি আজকে মাদ্রাসায় পড়াইয়া সন্তানটার যদি হাফিজ যদি বানাইতে পারো, রাসূলুল্লাহ ফরমান মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান, যদি কোনো সন্তান অকল যদি কোরআন হিফজ যদি বনি যায়, হাফিজ জাব যদি বনে, হাফিজ অকলর মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা। হোক সুবহানাল্লাহ। এর লাগে এর থেকে আর সম্মান হইতে পারে না যায়। এই জেনারেল শিক্ষা শিক্ষিত বানাক্কা, যার জন্য আমরা মুসলমান, আমরা শিক্ষায় শিক্ষিত হইতাম, শিক্ষার দিকে অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা খেয়াল করতাম, ইসলাম টিকে রাখতে। মাদ্রাসা যেহেতু কেন আছে ওখানে সারা শক্ত করে দরকা, ছাত্র কিছু দেখুয়া, বাইরে জায়গার থেকে ছাত্র আসার পরে আপনি জাগির দেখুয়া, জাগির খাওয়াইলে ফায়দা আছে। একজন হাফিজের 10 জন লইয়া জন্নত যাইব বেহেস্ত, জানা আছে তো, নসিহত শুনছ কইত্রা 10 জনের লগে তার মায়া হিসাবে থে জাগির বাড়ির বেটা বেটির উলিয়া জন্নত যাইতে পারবো। হোকা সুবহানাল্লাহ। এক ছাত্র জাগির বাড়ি খাইয়া যদি পড়িয়া, জাগির খাইয়া যদি পড়িয়া হাফিজ বনি যায়, কইত্রা গুরু তাকি হেসাইয়া তার ইচ্ছা বাসিয়া 10 জন লিয়া জন্নত যাইব। ও হাফিজে কইতা চাইলে তখন হে জাগির বাড়ির বেটা বেটিরে নিব, কইব বাড়ি খাইয়া রইয়া পড়িয়া মানুষ বনছি, হাফিজ হয়েছি, জাগির বাড়ির বেটা বেটিরে হাফিজে লইয়া জন্নত যাইব। সুবহানাল্লাহ। এর লাগে জাগির তো মাশাল্লাহ দিতরা আরও দেখা, জাগির খাওয়াইলে কমে না, মেহমানদারি করলে কমে না। মাদ্রাসায় কাজ চলতো, এলাকার যত মসজিদ আছে মসজিদগুলো আমরা জারি থাকতো, জমায়েত বাড়িত। আর মসজিদের ইমাম একজনের জায়গাত আরেকজন রাখতাম, 2 জন বানাইয়া রাখার চেষ্টা করতাম। এক ইমামর এহসান হইব কিছু ডিউটির লাগিয়া। আর এক ইমাম যদি রাখিয়া সপ্তাহ করাই 24 ঘন্টার ভিতরে, তাহলে বেতনও বাড়াইতে লাগবে না রাখুন যায়। ইমাম অগলর বেতনের হার এখন না বাড়িলে উপায় নাই, বড় কষ্ট আর ইমাম সব অগলর। যার কারণে মাদ্রাসা মসজিদ এটা আমরা ইসলামর খেদমত পরিপূর্ণভাবে আমরা মুসলমান সমাজের মানুষ যারা আছি বিশেষ করিয়া এগুলা আরে শক্ত করিয়া দরিয়া রাখতাম, পরিপূর্ণভাবে এগুলার প্রতি অগ্রসর হইতাম, পুরা মাদ্রাসার প্রতি আমরা বেশি খেয়াল করতাম। তাই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ জাযা দান করব। এর মানুষে যখন ইসলামের খেদমত করা আরম্ভ করে, আমরা দেশের যুবক ভাইতে বুঝরা না যে আজকে
একটা মাদ্রাসা হয়েছে, ওখানে কিছু মাঝে মাঝে সময় দেই, মসজিদও কিছু মাঝে মাঝে খেদমত করি, জাড়ু দেই, মসজিদের কমিটিতে নাম রাখি। মরি গেলে কইতাম পার মসজিদ কমিটিতে আমার নাম আসলো, কইতাম পারবেন না না যান কিয়ামতের দিন। মাদ্রাসা ওখানে কমিটিতে নাম রাখি, মাঝে মাঝে সাহায্য করি, মাঝে মাঝে যা পারলাম দিলাম, টাকা পয়সা দি পারি না বদন দি সাহায্য করলাম। আমি দিনে ইসলামর এক খাদিম আসলাম বলিয়া একটা লিস্টও আমার নাম কান্তা রাখতাম, এটা থাকতো। বিশেষ করিয়া এটা আমরার দেশের বাইন্তর এটা উয়ামা এখন নাই, উয়ামা নাই। আমরা কিছু কিছু জায়গাত প্রোগ্রামও যাই, আমরা শিলচার খাসার জেলাত ত্রিপুরা কৈলাসর অর্থাৎ আমরা ওয়াজও গেলে ইতার এত জজবাই ইতা ছেলেরার মধ্যে আর দেখি অবাক আমি। ওয়াজ মাহফিল লইলে 100 খান বাইক লিয়া রিসিভ করিয়া আনার যাই অতিথি হলেন, এতে খইয়ার যেন আমারে আনার যাইতা করিলে না, তবে খইয়ার ইলে এখতেরাম রাখতা। বাইরা কোনো অতিথি আইলি, বাইরা কোনো মেহমান আইলি, এরার লাগি দেখা সাক্ষাৎ ইতয়া থাকছে গিয়া মানবতা, বুঝাইছেন নি? আমরার ইটা নাই উঠি গেছে, খালি দিনে দিনে খালি সরিয়ার, দিনে দিলে খালি আমরা খালি শরিয়ার জারজারি ব্যস্ততা, খালি জিনকি জারজারি হইতে 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 আমরা ইসলামরে ধ্বংস করে লিয়া মেসাব সম্মানের পাত্র তান দাঁড় লইতাম, অজানা জিনিস জানতাম পারম, শিখতাম পারম, মসজিদও যাইতাম, গেলে মানুষের আমল পরিবর্তন হয়। মাদ্রাসার যাই খেদমত করি যা পারি, মাদ্রাসার কমিটির নাম থাকবো, মানুষের কাছে পরিচিতি বাড়িব, অমুকর হুয়া এক মাদ্রাসার সদস্য, অমুকর হুয়া ইসলামর খেদমতগার, মল্লে জনজাত মানুষ বাড়িবা। বাইরে তাকে হুজুর আইসন, একজন বাসখান্দির হুজুর আইসন, বাসখান্দির ইয়াহিয়া সাহেব আইসন, দৌড়াইয়া জাপ দিয়ে আমরা আগ বাড়িতাম, আগাইতাম। তখন তারও মনে খুশি আইব, আনন্দ আইব, ও এলাকাত গেছিলাম, আল্লাহ ও তা ফুয়াইন তোর রুজি রোজগার বাড়াই দাও, ইটা ইসলামর বড় খেদমত করবে, বুঝাইছিল। আমরার দেশের ফুয়াইন ইলা অবস্থাত গিয়া পৌঁছেছেন, ইতারি দাঁড়ে দিয়ে না যেন সাহেবর দোয়া লইতাম নি, দেখা করতাম নি, এখতেরাম রাখতাম নি। জি না, দেখবা এক গুঁড়ো মোবাইল নিয়ে আলিত বুয়াত, আরেক গুঁড়ো কালবাটো বুয়াত, আরেক গুঁড়ো বাড়িত বুয়াত, আরেক গুঁড়ো বাজারে বুয়াত, তোলার পঞ্চায়েত। আমরার ছেলেরার মধ্যে জজবাই নাই, ইমানের জজবাই নাই, ইটা জিনিস সব নষ্টর। কোন জিনিসের দ্বারা কিছু নষ্টর আমরার কাছ থাকি দিনদারি সরছে, হারাম, হারামে আমরারে সরার, হালাল রিজেকর প্রতি আমরা তেমন খেয়ালই নাই। হারাম ব্যবসার মধ্যে প্রায় জড়িত হয়ে গেছি গিয়া, খেও ডাক্স ফেন্সি ডিল অর্থাৎ খেও আসি বিভিন্ন ব্যবসা করডা, মিশা মাত অধিক মাতিত্রা, মিশা জিনিস ফুরাইত্রা, ওটার মধ্যে কাটচির করডা। তেলর ব্যবসা কোনো সারা সহায় করিলেন পঞ্চায়েত, জি না, ও তেলর ব্যবসার মধ্যেও আছে ডুপ্লিকেটই আছে, আসেন না না পঞ্চায়েত। ও যেন একটা ডুপ্লিকেটই করে ব্যবসা করে, হারাম ব্যবসা করিয়া, হ্যাঁ, ফাসরাইল মালো, ফিং মালো, রড মারিয়ার খোঁজা সাইজ করিয়ার না পঞ্চায়েত, জি ওটার মধ্যে তো ডুপ্লিকেটই আছে নানি। ও অর্থাৎ তাকে আমরা হারামে আমরারে জকড়ি লাইছে, হারামে প্রত্যেকরে বেরিয়ে লাইছে, এর কারণে আমরা তাকে দিনদারি উঠি গেছে গিয়া। আমরা এখন কোরআন হাদিসের আলোচনা বালা পাই না, মসজিদ দেখলে আমরা জ্বলা উঠি যায় গিয়া, মাদ্রাসা এখন নাম শুনিয়ালে গুছা উঠি যায় গিয়া, বুঝতে নিবা। ও পর্যায়ে গিয়ে আমরা পৌঁছে গেছি। তা করি করি আমরা ইসলাম থেকে সরিয়ার সরি ইসলামরে নিজে নিজে ধ্বংস করিয়ার, আর আমরা বরবাদির পথে যাইয়ার। আল্লাহ আমরা তৌফিক দেব, ইসলামের প্রতি খেয়াল করক, ইসলাম দিন ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত থাকার চেষ্টা করক, আল্লাহ তৌফিক দিত। মুহতারাম হাজিরিন কেরাম, আমি মুসাফির মানুষ, মুস্তাজাবুদ্দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। এর মধ্যে মুসাফিরের দোয়া কবুল, মা এবং বাবার দোয়া আওলাদের প্রতি কবুল, মজলুমের দোয়া কবুল, জানা আছে আপনারা শুনছেন। মা বাবা আওলাদের প্রতি দোয়া করক, আওলাদের জীবন সুন্দর হইতো, উজালা হইতো। আর মুসাফিরের দোয়া কবুল হয় হইতে, যদিও আমি গুনাহগার হই, বর্তমানে আমি মুসাফির হালতে আইসি, যাই মুগিয়া রাত্রে আবার 2:15 মিনিটের ট্রেন ধরাও লাগবো যাই মুগিয়া। যার কারণে বেশি আশা করলে আপনারা কমিটি তথা মাদ্রাসার হাবিজ চাবে দাওয়াত রাখছি। দূরা আমরা কিছু দূরই হয়ে যায় গিয়া, প্রায় 350 কিলোমিটার প্রায় হয়ে যায় গিয়া। যার কারণে আইসি আপনারা কইসন দাওয়াত রাখছি, আশা করি আইসি ইনশাল্লাহ। যতটুকু আমি নমাজের বিষয়ে আলোচনা গেছি, এটা প্রচুর ওয়াজ, মা বাবার বিষয় ওয়াজ, কিছু হারাম সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, মানুষের নিয়ামত নিয়ে আমি আলোচনা করলাম। ও নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, আর হারামরে পরহেজ করতাম। হারামে আমদারে নষ্ট করেন, আমল তাকি সরার, এবাদত তাকি সরার, আমদারে বরবাদ করেন। সবে খেয়াল করো, আমি কইয়ান না যে সারা হারাম খায়, এটা বেমার আমরার দেশও আছে, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গা আসেন না না কোন যায়।
কিছু কিছু জায়গাত আছে। এর লাগে সবসময় খেয়াল করতাম হালাল ডিজেকগুলা খাওয়া। হালাল ডিজেক খাইলে ইনশাল্লাহ দেখবা আপনার জীবন পরিবর্তন হয়ে যাব, জীবনে আপনি ফায়দা হইবা, ইসলামের জন্য আগ বাড়িতে পারবা, দিল ভালো হইব, খুলাসা হয়ে যাব, আপনার দিল পরিষ্কার হয়ে যাব গিয়া। আল্লাহ আপনার তৌফিক দক বিশেষ করিয়া। আর এই মাদ্রাসার প্রতি সারা একটু খেয়াল রাখুন, জানি মাদ্রাসায় তা ইসলামের খেদমত। আর আমি মুসাফির হিসাবে দোয়া করবো ইনশাল্লাহ মাদ্রাসার গড়খানো নিশ্চয় টাকা পয়সার জরুরত থাকে, মাদ্রাসায় তা তো সবসময় লাগে। আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা যদি কেউ থাকুন, আগে কেউ দিলাইছেন রব্বানি সাহর আত, এরপরের অতিথির আত দিছ। এখন আমি শেষবারের মতো মুসাফির হিসাবে কইয়া যদি কোনো বাই ইলা থাকুন তাহলে হোক ইনশাল্লাহ আমি খইমু দোয়া করবো সারা নিয়ে। আসল নিলা কোনো বাই আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বা আপনার নগদুবেলা যা ভারত ইলা দেনেওয়ালা আসলনি বলে দিমু বা হাফিজিয়া মাদ্রাসা কানা কোরআনের খেদমত যদি ইলা তখন সামান্য সৎকা লইমু দোয়া করলে সৎকা লইয়া দোয়া করলে দোয়া কবুল। ইলা যদি তখন 1 জন 2 জন তে ইনশাল্লাহ সৎকা লইমু দোয়া করলে মাশাআল্লাহ। এর নাম কি দা? আল্লাহ বিলাল আহমদ ভাই 1000টা টাকা দিবা আল্লাহ খাস করি তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিলাল উদ্দিন ভাইয়ের মার খানদান বাবার খানদান তামাম মুর্দি গান্ডে মাফ দেও, হক হালাল রিজেক দি মালামাল করি দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দেও। আল্লাহ আমার বিলাল বার দুনিয়ার জমিন খান্দা শান্তির জমিন বানাইয়া দেও, আখিরাতের জিন্দেগি সে সৎকা দিয়ে সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। একজন ভাইসি যাক আসুন আর কোনো ভাই বলে আমি দিমু বা বিলাল ভাইয়ের লগে। আপনার নাম? ফয়জুর রহমান। ফয়জুর রহমান ভাই 500 টাকা নেন। আপনার নাম? হাফিজ ইমদাদুর রহমান নগদ দিলাইছেন 500 আর ফয়জুর রহমান ভাইয়ে বাকি দিবা পরে 500। আল্লাহ আমার হাফিজ চাবর সৎকার কবুল ফরমা, ফয়জুর রহমান ভাই সৎকার কবুল ফরমাও, তানতানোর মা বাপরে মাফ দহায়াত দরাজ ফরমাও। আল্লাহ আপনার বন্ধা হলো রুজি রোজগার বাড়াইয়া দাও। আপনার নাম? জয়দুল ইসলাম ভাইয়ে দিয়েছেন 100 টাকা, আল্লাহ তান সৎকার কবুল ফরমাও। তোমার নাম? জয়রুল ইসলামে দিয়েছেন 200 টাকা, আল্লাহ খাস করি তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ, হক হালাল হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও। জি মাশাআল্লাহ। জুবাইর আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ জুবাইর আহমদ ভাইয়ের সৎকার কবুল ফরমাও, খাস করে তার মা বাপরে মাফ দেও। আল্লাহ রিজেকরে কুশাদা করে দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। জুবাইর আহমদের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ জুবাইর আহমদের সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আমিন। আপনার নাম? ইকবাল হুসেনে দিছেন 100 টাকা, আল্লাহ ইকবাল হুসেন ভাইয়ের সৎকার কবুল ফরমাও। আল্লাহ খাস করে তান রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও। আচ্ছা রফিক উদ্দিন সাহেব 100, আলবাব হুসেন 100, আল্লাহ তান্তানোর সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আর মা বাপ দাদা দাদি তামাম রে মাফ করিয়া দেও। যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও আমিন। মাশাআল্লাহ। যাই হোক এর জন্য আর আসুন দেখো দেনেওয়ালা থাকলে হোক 10:30 বাজি গেছে। 10:30 বাজে 1.5 ঘন্টা গেছে গিয়া বেড়াইসারের সময়। আর লম্বা আলোচনা না, মানুষ ঘুমাইতা গিয়া আরাম করতা গিয়া। তো আপনার খেদমত আরও জরুরি। আর যদি খাও তখন 500-1000 দেনেওয়ালা বাদে দিবা আস্তে আস্তে। মাদ্রাসা খানত যদি দেনেওয়ালা তখন তে জলদি জলদি কই লোক দোয়া করিলে আমি সারা আর কষ্ট হইতাম না। বাক্কা আলোচনা হয়ে গেছে কি 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া। আমি চাইছিলাম রাত বেশি হয়ে গেছে যখন আরো কম করতাম, দেখছেন পাক্কার সময় হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ। যাই হোক এই মানুষ থাকলে ইনশাল্লাহ আপনার তোর 2.5-3 ঘন্টা আলোচনা করতাম পারি, আর রাত বেশি কষ্ট হইতাম না। আওলাদ হওয়ার পরে মানুষে কোনো সময় আল্লাহ ভুলি যায়। এর লাগে আওলাদ পাইছেন জীবনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করন। সম্পদের মালিক হইছে শুকরিয়া আদায় করন। আওলাদরা জীবনে সুশিক্ষা শিক্ষিত বাবা বানাইবার চেষ্টা করেন। আওলাদ অকলারে বেশিরভাগ জীবনে আরো উচিত শিক্ষা দেন। আওলাদরে সুন্দর করিয়া মা বাবায় কথা শিখায়, আওলাদরে খাওয়াও শিখায়। এটা দায়িত্ব থাকছে কি মা এবং বাবার।
সন্তান মসজিদও দিলে 2 ঘন্টা, মাদ্রাসাত 5 ঘন্টা 7 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, আবো হাতে রয়েছে 8 ঘন্টা, না ঘুমো 8 ঘন্টা গেছে, 8 ঘন্টা তো মা বাবার দায়িত্বে সন্তান। এই 8 ঘন্টার মাধ্যমে আপনার সন্তানের খোঁজ খবর আপনি লইন। ছেলে হই যার, মেয়ে হই যার, ফলের নিনা না, মাংসর লাগে ব্যবহার বালা রাখের নিনা নাম, ইটার খোঁজ খবর লইত্রা মা এবং বাবা, তাদের উপর দায়িত্ব। মসজিদও গেলে ডান্ডা ডরাইয়া বালা, মাদ্রাসা গেলে ডান্ডা ডরাইয়া বালা, কিন্তু বাড়িতে আসার পরে মা বাবায় সন্তানা দিয়ক লরে ডিলা দিলায়, খোঁজ খবর লইন না, সন্তানডে শাসাই না, সুন্দর করিয়া সন্তানডে মাতাই না, সন্তানডে খানিও শিখাইত্রা না। এর কারণে আমাদের সমাজের সন্তানটা বেশিরভাগ নষ্ট হইত্রা। সন্তানকে উচিত শিক্ষা দেখা, সুন্দর করে তারে বুঝাক্কা, নসিহত করক্কা, প্রয়োজনে তারে শাস্তি দিয়ে সন্তানকে গড়িয়া জীবনে সুন্দর করিয়া সন্তানকে তোলার চেষ্টা করন। আপনার সন্তানের জীবনটা সুন্দরময় হইব। যার কারণে আল্লাহর বান্দাগান সন্তানকে যদি জীবনে সুন্দর করিয়া গড়িয়া যদি তুলতে চায়, তাহলে আপনার জীবনে সন্তানের প্রতি মেহনত করন। একটা ফসল গাছ লাগানোর পরে সময় সময় যদি তারে সার গোবর দেওয়া হয়, তাহলে ফসল গাছটা বড় ভালো হয়। ঠিক তেমনিভাবে সন্তানের যদি সময় সময় উচিত যদি শিক্ষা দিয়া থাকেন, তাহলে সন্তানটা জীবনে আপনার ভালো হইব। সন্তান কিছু মাদ্রাসার মধ্যে দেখো আলিম বানাক্য, হাফিজ বানাক্য, হইবা আমরার দেশ, আমরা এলাকাতে আলিম হকল হাফিজ হকলের অভাব নাই। ও বাবা, আপনার জীবনে আপনি আলিমর বাবা বনন, হাফিজর মা বনন। যদি একটা সন্তানটা যদি আজকে মাদ্রাসায় পড়াইয়া সন্তানটার যদি হাফিজ যদি বানাইতে পারো, রাসূলুল্লাহ ফরমান, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান, যদি কোনো সন্তান হকল যদি কোরআন হিফজ যদি বনি যায়, হাফিজ জাব যদি বনে, হাফিজ হকলর মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা। হোক সুবহানাল্লাহ। এর লাগে এত কি আর সম্মান হইতে আর নয় যায়। ই জেনারেল শিক্ষা শিক্ষিত বানাক্কা, যার জন্য আমরা মুসলমান, আমরা শিক্ষায় শিক্ষিত হইতাম, শিক্ষার দিকে অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি আমরা খেয়াল করতাম, ইসলাম টিকে রাখতে। মাদ্রাসা যেহেতু কেন আছে, ওখানে সারা শক্ত করে দরকা, ছাত্র কিছু দেখুয়া, বাইরে জায়গার থেকে ছাত্র আসার পরে আপনি জাগির দেখুয়া, জাগির খাওয়াইলে ফায়দা আছে। একজন হাফিজরে হাফিজের 10 জন লইয়া জন্নত যাইব বেহেস্ত, জানা আছে তো, নসিহত শুনছর কইত্রা 10 জনের লগে তার মায়ার হিসাবে তে জাগির বাড়ির বেটা বেটির উলিয়া জন্নত যাইতে পারবো। হোকা সুবহানাল্লাহ। এক ছাত্র জাগির বাড়ি খাইয়া যদি পড়িয়া, জাগির খাইয়া যদি পড়িয়া হাফিজ বনি যায়, কইত্রা গুরু তাকি হেসাইয়া তার ইচ্ছা বাসিয়া 10 জন লিয়া জন্নত যাইব। ও হাফিজে কইতা চাইলে তখন হে জাগির বাড়ির বেটা বেটিরে নিব, কইব বাড়ি খাইয়া রইয়া পড়িয়া মানুষ বনছি, হাফিজ হয়েছি, জাগির বাড়ির বেটা বেটিরে হাফিজে লইয়া জন্নত যাইব। সুবহানাল্লাহ। এর লাগে জাগির তো মাশাল্লাহ দিতরা আরও দেখা, জাগির খাবাইলে কমে না, মেহমানদারি করলে কমে না। মাদ্রাসায় কাজ চলতো, এলাকার যত মসজিদ আছে মসজিদগুলো আমরা জারি থাকতো, জমাআত বাড়িত। আর মসজিদের ইমাম একজনের জায়গা আরেকজন রাখতাম, 2 জন বানাইয়া রাখার চেষ্টা করতাম। এক ইমামর এহসান হইব কিছু ডিউটির লাগিয়া। আর এক ইমাম যদি রাখিয়া সপ্তাহ করাই 24 ঘন্টার ভিতরে, তাহলে বেতন বাড়াইতে লাগবে না রাখুন যায়। ইমাম মগলর বেতনের হার এখন না বাড়িলে উপায় নাই, বড় কষ্ট আর ইমাম সব মগলর। যার কারণে মাদ্রাসা মসজিদ এটা আমরা ইসলামর খেদমত পরিপূর্ণভাবে আমরা মুসলমান সমাজের মানুষ যারা আছি বিশেষ করিয়া এগুলা আরে শক্ত করিয়া ধরিয়া রাখতাম, পরিপূর্ণভাবে এগুলার প্রতি অগ্রসর হইতাম, পুরা মাদ্রাসার প্রতি আমরা বেশি খেয়াল করতাম। তাই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ জাযা দান করব। এর মানুষে যখন ইসলামের খেদমত করা আরম্ভ করে, আমরা দেশের যুবক ভাইতে বুঝরা নাম যে আজকে একটা মাদ্রাসা হয়েছে, ওখানে কিছু মাঝে মাঝে সময় দেই, মসজিদও কিছু মাঝে মাঝে খেদমত করি, জাড়ু দেই, মসজিদের কমিটিতে নাম রাখি। মরি গেলে কইতাম পারবো, মসজিদ কমিটিতে আমার নাম আসলো, কইতাম পারবো না না যায় কিয়ামতের দিন। মাদ্রাসা ওখানে কমিটিতে নাম রাখি, মাঝে মাঝে সাহায্য করি, মাঝে মাঝে যা পারলাম দিলাম, টাকা পয়সা দি পারি না বদন দি সাহায্য করলাম। আমি দিনে ইসলামর এক খাদিম আসলাম বলিয়া একটা লিস্টও আমার নাম গানটা রাখতাম, এটা থাকতো বিশেষ করিয়া।
এটা আমরার দেশের বাইন্তর এটা উয়ামা এখন নাই, উয়ামা নাই। আমরা কিছু কিছু জায়গাত প্রোগ্রামও যাই, আমরা শিলচার খাসার জেলাত ত্রিপুরা কৈলাসর অর্থাৎ আমরা ওয়াজও গেলে ইতার এত জজবাই ইতা ছেলেরার মধ্যে আর দেখি অবাক আমি। ওয়াজ মাহফিল লইলে 100 খান বাইক লিয়া রিসিভ করিয়া আনার যান অতিথি হলেন, এতে খইয়ার যেন আমার আনার যাইতা করিলে না, তবে খইয়ার ইলে এহতেরাম রাখতা। বাইরা কোনো অতিথি আইলি, বাইরা কোনো মেহমান আইলি, এরার লাগি দেখা সাক্ষাৎ ইতয়া থাকছে গিয়া মানবতা, বুঝাইছেন নি? আমরার ইটা নাই, উঠি গেছে খালি দিনে দিনে খালি শরিয়ার, দিনে দিলে খালি আমরা খালি শরিয়ার জারজারি ব্যস্ততা খালি জিনকি জারজারি হইতে 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 আমরা ইসলামরে ধ্বংস করে লিয়া মেসাব সম্মানের পাত্র তান দাঁড় লইতাম, অজানা জিনিস জানতাম পারম, শিখতাম পারম, মসজিদও যাইতাম, গেলে মানুষের আমল পরিবর্তন হয়। মাদ্রাসার যাই খেদমত করি যা পারি, মাদ্রাসার কমিটির নাম থাকব, মানুষের কাছে পরিচিতি বাড়িব, অমুকর হুয়া এক মাদ্রাসার সদস্য, অমুকর হুয়া ইসলামর খেদমতগার, মল্লে জনজাত মানুষ বাড়িবা। বাইরে তাকে হুজুর আইসন, একজন বাসখান্দির হুজুর আইসন, বাসখান্দির ইয়াহিয়া সাহেব আইসন, দৌড়াইয়া জাপ দিয়ে আমরা আগ বাড়িতাম, আগুয়াইতাম। তখন তারও মনে খুশি আইব, আনন্দ আইব, ও এলাকাত গেছিলাম, আল্লাহ ওটা ফুয়াইন তোর রুজি রোজগার বাড়াই দাও, ইটা ইসলামর বড় খেদমত করবে, বুঝবাইছিল? আমরার দেশের হুয়াইন ইলা অবস্থাত গিয়া পৌঁছছেন, ইতারি দাঁড়ে দিয়ে না যেন সাহেবর দোয়া লইতাম নি, দেখা করতাম নি, এখতেরাম রাখতাম নি। জি না, দেখবা এক গুঁড়ো মোবাইল দিয়ে আলিত বুয়াত, আরেক গুঁড়ো কালবাটো বুয়াত, আরেক গুঁড়ো বাড়িত বুয়াত, আরেক গুঁড়ো বাজারক বুয়াত, তোলার পঞ্চায়েত। আমরার ছেলেরার মধ্যে জজবাই নাই, ইমানের জজবাই নাই। এটা জিনিস সব নষ্টর, কোন জিনিসের দ্বারা কিছু নষ্টর আমরার কাছ থাকি দিনদারি সরছে, হারাম, হারামে আমরারে সরার, হালাল রিজেকর প্রতি আমরা তেমন খেয়ালই নাই। হারাম ব্যবসার মধ্যে প্রায় জড়িত হয়ে গেছি গিয়া, খেও ডাক্স ফেন্সি ডিল অর্থাৎ খেও আসি বিভিন্ন ব্যবসা করতাম, মিশা মাত অধিক মাতিত্রা, মিশা জিনিস ফুরাইত্রা, ওটার মধ্যে কাটচির করডা। তেলর ব্যবসা কোনো সারা সহায় করিলেন নি পঞ্চায়েত? জি না, ও তেলর ব্যবসার মধ্যেও আছে, ডুপ্লিকেটই আছে, আসেন না না পঞ্চায়েত? ও যেন একটা ডুপ্লিকেটই করে ব্যবসা করে, হারাম ব্যবসা করিয়া, হ্যাঁ, ফাসরাইল মালো, ফিং মালো, রড মারিয়ার কত সাইজ করিয়ার না পঞ্চায়েত? জি, ওটার মধ্যে তো ডুপ্লিকেটই আছে নানি। ও অর্থাৎ তাকে আমরা হারামে আমরারে জকড়ি লাইছে, হারামে প্রত্যেকরে বেরি লাইছে, এর কারণে আমরা তাকে দিনদারি উঠি গেছে গিয়া। আমরা এখন কোরআন হাদিসের আলোচনা বালা পাই না, মসজিদ দেখলে আমরা জ্বলা উঠি যায় গিয়া, মাদ্রাসা এখন নাম শুনি আনলে গুছা উঠি যায় গিয়া, বুঝতে নিবা? ও পর্যায়ে গিয়ে আমরা পৌঁছে গেছি। তা করি করি আমরা ইসলাম থেকে সরিয়ার সরি ইসলামরে নিজে নিজে ধ্বংস করিয়ার, আর আমরা বরবাদির পথে যাইয়ার। আল্লাহ আমরা তৌফিক দেব, ইসলামের প্রতি খেয়াল করক, ইসলাম দিন ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত থাকার চেষ্টা করক, আল্লাহ তৌফিক দিত। মুহতারাম হাজিরিন কেরাম, আমি মুসাফির মানুষ, মুস্তাজাবুদ্দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। এর মধ্যে মুসাফিরের দোয়া কবুল, মা এবং বাবার দোয়া আওলাদের প্রতি কবুল, মজলুমের দোয়া কবুল, জানা আছে আপনারা শুনছেন। মা বাবা আওলাদের প্রতি দোয়া করক, আওলাদের জীবন সুন্দর হইতো, উজালা হইতো। আর মুসাফিরের দোয়া কবুল হয় হইতে, যদিও আমি গুনাহগার হই, বর্তমানে আমি মুসাফির হালতে আইসি, যাই মগিয়া রাত্রে আবার 2:15 মিনিটের ট্রেন ধরাও লাগবো যাই মগিয়া। যার কারণে বেশি আশা করলে আপনার কমিটি তথা মাদ্রাসার হাবিজ সাহেবের দাওয়াত রাখছি। দূরা আমরা কিছু দূরই হয়ে যায় গিয়া, প্রায় 350 কিলোমিটার প্রায় হয়ে যায় গিয়া। যার কারণে আইসি আপনারা কইসন দাওয়াত রাখছি, আশা করি আইসি ইনশাল্লাহ। যতটুকু আমি নমাজের বিষয়ে আলোচনা করছি, তা প্রচুর ওয়াজ, মা বাবার বিষয় ওয়াজ, কিছু হারাম সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, মানুষের নিয়ামত নিয়ে আমি আলোচনা করলাম। ও নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, আর হারামরে পরহেজ করতাম। হারামে আমরা নষ্ট করেন, আমল তাকি সরার, এবাদত তাকি সরার, আমরারে বরবাদ করেন। সবে খেয়াল করো, আমি কইয়ান না যে সারা হারাম খায়, এটা বেমার আমরার দেশও আছে, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গাত আসেন না কোন যায়, কিছু কিছু জায়গাত আছে। এর লাগে সবসময় খেয়াল করতাম হালাল ডিজেকগুলা খাওয়া। হালাল ডিজেক খাইলে ইনশাল্লাহ দেখবা আপনার জীবন পরিবর্তন হয়ে যাব, জীবনে আপনি ফায়দা হইবা, ইসলামের জন্য আগ বাড়িতে পারবা, দিল ভালো হইব, খুলাসা হয়ে যাব, আপনার দিল পরিষ্কার হয়ে যাব গিয়া। আল্লাহ আপনার তৌফিক দাও বিশেষ করিয়া। আর এই মাদ্রাসার প্রতি সারা একটু খেয়াল রাখুন, জানি মাদ্রাসায় তা ইসলামের খেদমত। আর আমি মুসাফির হিসাবে দোয়া করবো ইনশাল্লাহ মাদ্রাসার গড়খানো
নিশ্চয় টাকা পয়সার জরুরত থাকে, মাদ্রাসায় তা তো সবসময় লাগে। আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা যদি কেউ তখন আগে একটু দিলেইছেন রব্বানি সাহর আত, এরপরের অতিথির আত দিছ। এখন আমি শেষবারের মতো মুসাফির হিসাবে কইয়া যদি কোনো বাই ইলা তখন তাহলে হক ইনশাল্লাহ আমি খইমু দোয়া করবো সারা নিয়ে আসন নিলা কোনো বাই আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বা এমনি নগদুবেলা যা ভারত ইলা দেনেওয়ালা আসন নি বলে দিমু বা হাফিজিয়া মাদ্রাসা খানা কোরআনের খেদমত যদি ইলা তখন সামান্য সৎকা লইমু দোয়া করলে সৎকা লইয়া দোয়া করলে দোয়া কবুল। ইলা যদি তখন 1 জন 2 জন তে ইনশাল্লাহ সৎকা লইমু দোয়া করলে মাশাআল্লাহ। এর নাম কিটা? আল্লাহ বিলাল আহমদ ভাই 1000 টাকা দিবা আল্লাহ খাস করি তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিলাল উদ্দিন ভাইয়ের মার খানদান বাবার খানদান তামাম মুর্দি গান্ডে মাফ দাও, হক হালাল রিজেক দি মালামাল করে দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দাও। আল্লাহ আমার বিলাল বার দুনিয়ার জমিন খান্দা শান্তির জমিন বানাইয়া দাও, আখিরাতের জিন্দেগি সে সৎকা দিয়ে সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ একজন ফাইসি যাও আসুন আর কোন ভাই বলে আমি দিমু বা বিলাল ভাইয়ের লগে। আপনার নাম? ফয়জুর রহমান। ফয়জুর রহমান ভাই 500 টাকা নেন। আপনার নাম? হাফিজ ইমদাদুর রহমান নগদ দিলাইছেন 500 আর ফয়জুর রহমান ভাইয়ে বাকি দিবা পরে 500। আল্লাহ আমার হাফিজ চাবর সৎকার কবুল ফরমা, ফয়জুর রহমান ভাই সৎকার কবুল ফরমাও, তানতানোর মা বাপরে মাফ দো হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আপনার বান্দা হলো রুজি রোজগার বাড়াইয়া দাও। আপনার নাম? জয়দুল ইসলাম ভাইয়া দিয়েছেন 100 টাকা, আল্লাহ তান সৎকার কবুল ফরমাও। তোমার নাম? জয়রুল ইসলামে দিয়েছেন 200 টাকা, আল্লাহ খাস করি তান সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ, হক হালাল হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও। জি মাশাআল্লাহ জুবাইর আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ জুবাইর আহমদ ভাইয়ের সৎকার কবুল ফরমাও, খাস করে তার মা বাপরে মাফ দেও, আল্লাহ রিজেকরে কুশাদা করে দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। জুবাইর আহমদের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ জুবাইর আহমদের সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আমিন। আপনার নাম? ইকবাল হুসেন দিছেন 100 টাকা, আল্লাহ ইকবাল হুসেন ভাই সৎকার কবুল ফরমাও, আল্লাহ খাস করে তান রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও। আচ্ছা রফিকুদ্দিন সাহেব 100, আলবাব হুসেন 100, আল্লাহ তান্তানোর সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও, সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও, আল্লাহ আর মা বাপ দাদা দাদি তামাম রে মাফ করিয়া দেও, যে যে মকসুদে দিতরান এক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও আমিন। মাশাআল্লাহ। যাই হোক এর জন্য আর আসুন দেখো দেনেওয়ালা থাকলে হোক 10:30 বাজিস, 10:30 বাজে 1.5 ঘন্টা গেছে গিয়া বেড়াইসারের সময়, আর লম্বা আলোচনা না, মানুষ ঘুমাইতা গিয়া আরাম করতা গিয়া, তো আপনার খেদমত আরও জরুরি। আর যদি খাও তখন 500-1000 দেনেওয়ালা বাদে দিবা আস্তে আস্তে, মাদ্রাসা খানত যদি দেনেওয়ালা তখন তে জলদি জলদি খইল দোয়া করিলে আমি সারা আর কষ্ট হইতাম না। বাক্কা আলোচনা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া, আমি চাইছিলাম রাত বেশি হয়ে গেছে যখন আরও কম করতাম, বুঝেছেন বাক্কার সময় হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ। যাই হোক এই মানুষ থাকলে ইনশাল্লাহ আপনার তোর 2-2.5-3 ঘন্টা আলোচনা করতাম পারি, আর রাত বেশি কষ্ট হইতাম না।